নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই পাঞ্জিপাড়া এলাকায়। আমরা এই মুহূর্তে মুখোমুখি সম্প্রসারণে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ওবেদুল্লাহ শাম ওরফে মুন্না সাহেবের যে পার্টি অফিস সেখানে উপস্থিত হয়েছি। আগামী 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ওনাদের কি যে কর্মসূচি এবং এজেন্ডা এবং কিভাবে ওনারা 2026 বিধানসভা নির্বাচন এই গোয়ালপুকুর যিনি প্রার্থী রয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ওনার প্রস্তুতিতে লাগবেন এবং আবারও ওনারা ক্ষমতায় আসবেন সেই বিষয়ে বিস্তারিত আমরা জানব। নমস্কার দাদা, আমাদের এই নর্থ বেঙ্গল টিভির সম্প্রচারণ আপনাকে স্বাগত জানাই। বলছি দাদা, আগামী 23 তারিখ উত্তর দিনাজপুর তথা গোয়ালপুকুরে ভোট, আপনাদের প্রার্থী রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, কতটা আশাবাদী আপনারা এবং কিভাবে শুভেচ্ছা বার্তা জানাবেন গোয়ালপুকুরের মানুষকে? সব থেকে প্রথমে আপনার মাধ্যমে আপনার দর্শককে আমার নমস্কার। আপনার নর্থ বেঙ্গল টিভির দর্শককে আমার নমস্কার। আর আমি আপনার মাধ্যমে আমাদের গোয়ালপুকুরের জনগণের কাছে আহ্বান জানাতে চাচ্ছি যে কিছু দেখা যাবে না, কিছু ভাবা যাবে না, শুধু আমাদেরকে মমতা ব্যানার্জিকে দেখে আমাদের যে প্রার্থী আছে গোলাম রব্বানী ভাই, ওনাকে ঘাস ফুল চিহ্নে ভোট দিয়ে আমরা কলকাতা ওনাকে পাঠাই মমতা ব্যানার্জির হাত শক্ত মজবুত করার জন্য। বলছি, দেখা যাচ্ছে দাদা আপনাদের এখানে যে গোয়ালপুকুর, এখানে বেশিরভাগ মানুষ মাইনরিটি অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী মানুষ রয়েছে। এবার দেখা যাচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে ভোটের আগে বিভিন্ন পার্টি বলুন, সে কংগ্রেস বলুন, এজিউ বলুন, ওনারা এসে বিভিন্ন রকম যে মুসলিমদের একটা যে একত্রিত হওয়ার বার্তা দিচ্ছেন, যে তৃণমূল কেন মুসলিমদের ঠিকাদার হয়ে থাকবে, এই ধরনের কথাবার্তা বলছেন। কি বলবেন দাদা? না, এরা তো হলো জলের মতন, জলে যে একটা বার হয় না, কি আমরা তো হিন্দিতে বলি পানি কা বুলবুলা হ্যাঁ, মানে বরসাতি মেটেকের মতন আসে। এখন আসে, ইলেকশন আছে, ইলেকশনের মধ্যে তার নতুন নতুন কথা বলবে। জমিনে মাঠে তো নাই, মাঠে তো আমরাই আছি। মাঠে সবসময় জনগণের দুঃখ বা ভালো মন্দ বা যেখানে যে দরকার আছে সব আমরা টিএমসির লোক, আমাদের সরকারের লোক আমরা থাকি, লোকের পাশে দাঁড়ায় থাকি আমরা। যেরকম এই যে এসআইআরের মামলা চলাচ্ছে, জ্ঞানেশ কুমার বিজেপির সরকারের যে আদেশে জ্ঞানেশ কুমার যে পশ্চিম বাঙ্গালের যে আমাদের এসআইআরের যে কর্মসূচি চলাছিল, এত জুলম করলো, এত করেছে, দেখতে গেলে ভাবতে গেলে যে একটা মাইনরিটি যেখানে আছে এদেরকে প্রত্যাহার এদেরকে হিন্দিতে বলে যে এ লোক সতানে কা কাম করতা है, যেটা জ্ঞানেশ কুমার যেটা আমাদের পশ্চিম বাঙ্গালে করতেছে। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে মুসলিম কাস্টের লোকগুলো আছে সেখানেই ভোট প্রচুর ধরনের কেটে যাচ্ছে। সেজন্যই বলা যাচ্ছে যে জ্ঞানেশ কুমারের এটা চাল, যে বিজেপির হয়ে এসআইআরের কাজটা করালো। না হলে এসআইআর তো পুরো বেঙ্গলেই হলো, কিন্তু কাটতেছে বেশি দেখতেছি। যে এরকম আমি আমার ক্ষেত্রে আমার অঞ্চলে যে ওয়ার্ডে আমি আছি, যে ওয়ার্ডে আমার ভোটার লিস্টের নাম আছে, যেখানে 1300 ভোট ছিল মোট, তার মধ্যে আমাদের ওখানে করলো 650 মতন ওরা করলো এডজুডিশনে লোকগুলাকে দিল নাম। আচ্ছা, তার মধ্যে এখন দেখলাম যে টোটাল উঠালো, একদিনকে উঠালো আমাদেরকে মোটামুটি 20টা, কালকে একটা লিস্ট দেখলাম তো 90টার মতন। টোটাল আমাদের 450 নাম আমার আমি যে ওয়ার্ডে আছি সেই ওয়ার্ডে কেটে গেছে। তার মধ্যে আমার ভাইগুলা আছে,
আমার নাম আছে, আমার ভাই আছে, মা আছে, বাবা আছে, কিন্তু আমার কাকা তো ভাইয়ের নামগুলা কেটে গেছে। আমার চাস্তগুলো আছে, আমাদের গ্রামের যে আমাদের আত্মীয় স্বজনে যেগুলার লোকের নাম আছে, যেটা একই পরিবারের লোক আছে, সেগুলোর নাম নাই। এরকম আমি একটা আমার পাড়ার ওয়ার্ডে, আমি তো অন্য ওয়ার্ডে দাঁড়ায় মেম্বার হয়েছিলাম, সে ওয়ার্ডে মানে 800 ভোট ছিল, 840টার মতো, সেখানে 403টার এসআইআর করলো, অ্যাডমিশনের ছিল নাম। আচ্ছা, তার মধ্যে 120টা উঠালো নাম, এখন দেখতেছি 286টা নাম কেটে দিয়েছে। তার মধ্যে মার আছে, বাবার নাই, ছেলের আছে, ভাইয়ের আছে, বোনের নাই, বোনের আছে, ভাইয়ের নাই, এরকম হয়ে আছে। এটা কী ধরনের এসআইআরের প্রতিক্রিয়া চলালো, কি ইনকোয়ারি করলো, কি করলো বোঝা যাচ্ছে না, কি হিসাবে হলো। আমরা তো সরকারে আছি, আমরা কারোর উপরে ইয়েও করতে পারছি না। কিন্তু এসআইআরের যে জ্ঞানেশ কুমারের যে কাজটা করলো, যে লজিক্যাল ডিসপেন্সি যেটা দিল, যে আপনার যে নামটা, যেটা আমাদেরকে নোটিশ করলো, যেটা হেয়ারিং করলো, এখন যে কেটে দিয়েছে, কি কারণে করেছে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না যে কী কারণে কাটলো। এদের তথ্য চালো, 2002 নাম আছে কি না, কেউ কেউ মাধ্যমিকের দিয়েছে, কেউ পাসপোর্ট দিয়েছে, তাও সত্ত্বেও নাম কেটে গেছে। মানে যতগুলা ডকুমেন্টসের দরকার ছিল তার প্রাপ্ত ডকুমেন্টস সবাই দিয়েছে, হয়তো 2-1 জনের দিতে পারে না, কিন্তু মোটামুটি সবারই দিয়েছে, কিন্তু নাম কেটে দিয়েছে। সেই জন্য একটু আছে, কিন্তু ভোট আছে, ভোট করাতে হবে, ভোট হবে, যেগুলা ভোট আছে সেগুলাই ভোট দিয়ে আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আবার এই পশ্চিমবাংলার চিফ মিনিস্টার বানাবো। বলছি দেখা যাচ্ছে এই এসআইআর প্রক্রিয়ায় যে বললেন, বিজেপি যেটা বারবার বলছে এসআইআর আপনাদের বিডিও, আপনাদের ডিএম, আপনাদের ডিও আপনাদের, তাও এইগুলো প্রক্রিয়া কেন বারবার হচ্ছে, এই বিষয়টা বিজেপি আপনাদের কাউন্টার করছে যে না, ওনারাই এখান থেকে নাম পাঠাতে এবং নাম ঠিকমতো ভেরিফাই করতে ব্যর্থ হচ্ছে। কি বলবেন দাদা? ভিডিও আমার মানে যেরকম এখন যদি আমাদেরই আছে, তো ওরা এখন তো ইলেকশন কমিশনের হাতে আছে না, সব কিছু তো যাকে দেখতে যে ভোট করে চেঞ্জ করে দিচ্ছে। মানে কাউকে কি মানে কি করলো না করলো, চেঞ্জ করে মানে দেওয়া যাচ্ছে। চেঞ্জ করে দিচ্ছে। আমরা মানে দেখলাম ডিএম কে চেঞ্জ করে দিল, চিফ সেক্রেটারিকে চেঞ্জ সবাইকে করে চেঞ্জ দিল। করে দিচ্ছে। মানে কোনো আমাদের শাসক দলের কোনো লোক কোনো যদি আর্জিরও জন্য যায়, তাও ধরলো অফিসারের সঙ্গে কথা বলে চেঞ্জ করে পাঠাই দিচ্ছে। এটা তো ঠিক না, না সুযোগ দিতে হবে। মানে জায়গাকে মানে চেঞ্জ করে নিয়ে আসলো। আমি যে দেখতে গেলাম আমাদের যে ডিস্ট্রিক্টে একজনকে দিল, ডিএম আমাদেরকে দিল, 2 দিন রাখলো, তারপরে চেঞ্জ করে দিল, 2 দিনে কী করে দিল এখানে। বলছি দাদা, দেখা যাচ্ছে এই যে এখন অনেক ভোট অ্যাডজুডিকেশন আছে, এর মধ্যেই ইলেকশন ঘোষণা করেছে, এই 23 তারিখে ভোট, কিভাবে কি মনে হচ্ছে এখনো, তাহলে কি সাধারণ মানুষ নিজের যে ভোট অধিকার সেটা হারিয়ে ফেলবে? কি বলবেন? এটাই তো বুঝতে পারছি না। এখন যে লোকগুলা ডিলিট করে দিল, এদের তো নাম উঠতে উঠতে টাইম লেগে যাবে, এখন তো ওগুলা ভোট পারবে না। তারপরে এডিশনে অনেকগুলা নাম আছে, ওগুলা কী করে আসবে, ভোট দিতে পারবে কি পারবে না, ওটা তো কেউ বলতে পারছি না আমরা। এটা জ্ঞানেশ কুমারই বলতে পারবে লোকগুলা ভোট দিতে পারবে। এখন তো কর্তা সর্তা সব জ্ঞানেশ কুমার হয়ে গেছে লোকদের, এটা তো ওই বলতে পারবে। তার মধ্যে কোনোদিনই তো শুনি নাই এরকম এসআরের এরকম প্রতিক্রিয়ার এসআরের কাজ হয়েছে। যেরকম আমার 40-45 বছর বয়স আছে, তার মধ্যে যখন আমার 20 বছর বয়স হয়েছে তখন থেকে ভোট দিচ্ছি, তখন থেকে তো এরকম কোনোবার দেখি নাই এসআইয়ের মতন নাম এরকম এসআইয়ের হয়েছে। তার মধ্যে এখন 12টা স্টেটে হলো এসআইয়ের, তো সবগুলা ঝোল ঝামেলা বেঙ্গলাই করতেছে। এটাই তো বুঝতেই পারছেন আপনারা, এরিয়াকে দেখতেছেন, এরিয়াকে বুঝতেছেন। তার মধ্যে আবার নানা রকমের লোক বিজেপির এজেন্ট ঘুরে বেড়াচ্ছে, অনেক পার্টির নতুন নতুন দল করে আসে বিজেপির এজেন্ট হয়ে ভোট কাটার চেষ্টা করতেছে। কিন্তু লোক ভালো আছে, পশ্চিমবাংলার লোক বুঝে বিজেপির চক্রান্ত সেগুলা চলবে না, বিজেপির কথা চলবে না। আবার মমতাই
দিদিকেই লোক ভালোবাসে, আবার ওনাকেই দেয়। বলছি যে এখানকার যিনি যুব প্রার্থী রয়েছে তহিদ আহমেদ খান, উনি বলেছেন যে এই যেখানকার রাজ্যের মন্ত্রী সাহেব রয়েছে এখানকার একটা ভালো মাদ্রাসা করতে পারেনি এবং যে সার্বিক একটা কলেজ সেটাও উনি করতে পারেননি। ওনারা ক্ষমতায় আসলে আগে 4টে প্রথম গভর্নমেন্ট মাদ্রাসা করবেন। কি বলবেন দাদা এই বিষয়ে? ও কি বুঝে এখানকার? কোথাকার লোক আছে? এখানকার লোক আছে কি ও যে করে দিবে? ও কি বুঝবে? এখানকার ভাষা বুঝবে যেখানে কাজ করে দিবে? এখানে আর কি আছে? এখানকার তো কিছু নেই। ও আসছে কলকাতা থেকে, টিকিট দিয়ে যা আছে, ইন্ডিয়ান লোক আছে, দাঁড়াতে পারে, দাঁড়াইছে, কিন্তু এই কালচারটা ও কি বুঝবে এখন? ও তো বুঝতে বুঝতে টাইম লেগে যাবে। ও করে দেবে কি? ও আসে পাঞ্জিপাড়ায়, দেখো ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে কি না আছে না। উন্নয়নের কথা বলতে হবে না। আমাদের পাঞ্জিপাড়া অঞ্চলে রব্বানি সাহেবের নামে ওনার হাত দিয়ে করানো এখানে ITI কলেজ আছে, হাসপাতাল আছে, ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা আছে, পাওয়ার গ্রিড আছে, বাস স্ট্যান্ড আছে, আর কতগুলা উন্নয়ন করবে। আর আমাদের ফায়ার ব্রিগেড আছে, যেগুলো আমরা পিছিয়ে পড়া ব্লক না, এখানে ফায়ার ব্রিগেড গুতিতে আছে। তারপরে ইংলিশ স্কুলও আছে শাহপুর বনে। তো আমাদের হাসপাতালের নতুন হাসপাতালের বেড বাড়াই দিয়েছে। কতগুলা উন্নয়ন করবে এই 15 সালের মধ্যে? উন্নয়নের তো ঝড় আছে। আর ও যে আসছে ইউপি নাকি AGP, ওরা তো বিজেপির, আমরা দালাল বলি, বিজেপির টাকা নিয়ে আসে, ঘুরে বেড়াচ্ছে। ওগুলোকে সব ভোটাপাতি আছে, কিছু করতে পারবে না, খালি লোককে বিভ্রান্তে ভোট কিছু কাটার চেষ্টা করবে। কিন্তু কোনো এগুলো চলবে না। গল্পগুলোর লোক বুঝে কোথায় ভোটটা দিলে কাজে লাগবে, আর কে পাশে আছে মানুষের, ও পাশেই থাকবে। এবং আমরা দেখলাম গত 3 তারিখ রায়গঞ্জে এসেছিলেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক? এবং আপনার রাজ্যের মন্ত্রী, আপনাদের সবাই ওখানে ছিলেন। এবং এখন দেখছি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় আপনারা বাড়ি বাড়ি ক্যাম্পেইন করছেন। কতটা মানুষের সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? আমরা সব সময় লোকের বাড়িতেই ছিলাম, আমরা ফিল্ড ছাড়ি নাই। আমরা 5 বছর আমরা লোকের বাড়িতেই থাকি, বাড়ির পাশেই থাকি, লোকের পাশেই থাকি। এখন ইলেকশনের ডোর টু ডোর আমাদের ক্যাম্পেইন চলছে। আমি এখানে আমাদের একটা ওয়ার্ড আছে তেলিয়াপুর, ওখান থেকে ডোর টু ডোর ক্যাম্পেইন করে আসলাম। এখন আবার আমার অঞ্চলে আরও জায়গায় চলছে, আরও 2-3টা টিম চলতেছে। এরকম আমাদের ডোর টু ডোরে আমাদের আছে, কর্মসূচি আছে, পুরো গল্প করে সব জায়গায় চলছে, কেউ বসে নাই। আমরা লোকের কাছেই ভোট, সবাই বাড়িতেই আছে, ফিল্ডেই আছে। গতকাল আমরা ইসলামপুর সাব ডিভিশনে দেখলাম বিজেপির যারা প্রার্থী রয়েছে ওনারা নমিনেশন করলেন এবং ওনারা এবং ওই নমিনেশনে উত্তরপ্রদেশ থেকে যিনি এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, উনি এসে বলে গেছেন যে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, এখানে মালদায় বিভিন্ন রকম বলুন অবৈধ আইনি কাজ হয়, এখানে এসে এবার সেই বিরুদ্ধে ওনাদের লড়াই এবং পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে। কি বলবেন দাদা? যিনি আসছিলেন উনি আসছিলেন হিমাচল প্রদেশের হামিরপুর একটা সিট আছে, সেই সিটে ও মন্ত্রী আছে, MP আছে, কেন্দ্রীয় মন্ত্রী আছে। উনি তো কি বলবো, ওনারে তো আছে, ও তো বলে ওরা তো ভাষা ঠিক না। ও আসে কি বলবে? ওরা তো ইউপি, দিল্লি এগুলা জায়গায় রাজনীতি করে। বাঙ্গাল শান্ত জায়গা আছে, এরকম ওগুলা ওখান থেকে আসে, নানা রকম কথা বলে। ওই তো নিজেই বলেছিল গলি মারো সালোকে, উনি বলেছিলেন উনি নিজেই বলেছিলেন দিল্লি নির্বাচনে বলেছিলেন। দিল্লি নির্বাচনে বলে। তো উনি কি ভাষা শেখাবে গল্প মানে বা আমাদের বেঙ্গলের লোককে? ওরা আসবে, ওদের কাছে কোনো মুদ্রা নাই, ওরা একটাই মুদ্রা ছাড়বে, জনগণের কোনো মুদ্রা নাই। কোনো ভালো কি করবে, হাসপাতাল কি করবে, বা রোড ঘাট কি করবে, যেগুলা মানে কর্মসূচি থাকে, যেগুলো পাবলিকের জন্য ভালো থাকে, ওগুলা তো নাই। ওরা আসে দুটা কথা বলবে, হিন্দু মুসলিম, পাকিস্তান ইন্ডিয়া, বাংলাদেশি, ঘুষপেটিয়া, এগুলাই ওদের মুদ্রা আছে, এগুলাই বলবে ওরা। বলছি দাদা, দেখা যাচ্ছে যেখানে এই যে গোয়ালপুকুরে সাধারণ মানুষ আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি
যে একটা কলেজের দাবি উঠেছে বিভিন্ন সমাজ মাধ্যম থেকে, সে কোনো পর্যায়ে হোক, কোনো কারণেই হোক, এটা এখনো পরিণত হয়নি। 26-এ ক্ষমতা আসলে কি আপনারা একদম মানে কি কলেজটা করার আগ্রহী থাকবেন? কি বলবেন দাদা? আমি 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 যেরকম পাবলিক আছে তার মধ্যে আমিও আছি ওর মধ্যে, যে একটা কলেজ আমাদের গল্পরে হলে ভালো, চেষ্টা করা যাচ্ছে, চেষ্টার মধ্যে আছে। এবং আবার আমরা আমরা শুনেছি আপনারা জমি পাচ্ছেন না, সেই ব্যাপারটা শুনেছি। এটাই বলতে চাচ্ছিলাম আমি, যে জমির আছে, 4, 5, 10 বিঘা জায়গা লাগবে, আবার এক জায়গায় লাগবে, ওই রকম হিসাবে কোনো জায়গা এখনও সেটেল হচ্ছে না। কিন্তু আমিও চাবো, আপনারাও চাবেন, আল্লাহ ভগবান ঈশ্বরের কাছে সবাই মিলে একটা প্রার্থনা করি যে একটা জায়গা আমরা সঠিক পাওয়া যায়, সেটা আমরা 26-এর পরে, ইলেকশনের পরে আমরা প্রথম কাজ গোয়ালপুকুরে ওই হাসপাতালটাই স্টার্টিং করি আমরা 26 ইলেকশনের পরে। বলছি দাদা, যেটা আপনাদের প্রধান বিরোধী দল, বর্তমান বাংলা হচ্ছে এটা সম্প্রীতির জায়গা, সবাই হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে, কিন্তু দেখা যাচ্ছে এখানে মানে এখানে এরকম একটা ব্যাপার রয়েছে যে আদার্স রাজ্যে যারা বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে যে কে কি খাবে, মানে মাছ খাবে না মাংস খাবে, সেই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে একটা ভয়ভীতি ঢুকছে। কি বলবেন সেই বিষয়ে? এটাই তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মানে কে কি খাবে ওটা ওরা ওরা নিশ্চিন্ত করে দিবে, যে কে কে কিসের কি খাবে না খাবে, কে মাছ খাবে কে মাংস খাবে, ওরা ঠিক করে দেবে, সে খেতে হবে আমাদেরকে। মানে ওরা হয়ে গেল মানে মানে লোকের জন্য মালিক, বা ভগবান মালিক বনে যাচ্ছে, মানে লোকের জন্য, মানে যে আমরা যে বলবো সেটাই খেতে হবে, সে তো চলবে না, না ফান্ডামেন্টাল রাইটস রাইটস নাই ওদের আটকানোর কারণ, নিজের সেলফ নিজেই ডিসিশন নিতে পারবে কে কি খাবে, কে কী খাবে, কে বিফ খাবে, কে মাছ খাবে, কে ভেজিটেবল খাবে। কে ভেজিটেবল খাবে, ও নিজের খাবে। আর তার মধ্যে একটা কথা আমি বলি, ও সব জায়গায় বলে, মানে যেটা সব থেকে বেশি আছে ওদের আছে বিফ ক্যানি, তো বিফের কারোবার, বড় বড় ফ্যাক্টরি, বিফ ইম্পোর্ট এক্সপোর্ট কে করে, কোনগুলা লোক করে, তার মালিকগুলা কে আছে, সবাই ড্যান কমের লোক আছে, আর সবাই বিজেপি থেকে জয়েন্টও আছে, যেটা আমি জানি, সবাই বিজেপির লোক আছে, আর বিজেপিকে চাঁদাও ভালো দেয় ওরা, যেটা আমরা ন্যাশনাল নিউজগুলোতে দেখি। আমার মনে হয় এটা ঠিক না। আমরা হলাম স্বাধীন ভারতের লোক, আজাদ হিন্দুস্তানের আমরা লোক আছি, আজাদি থাকতে চায় লোককে, সেলফ আজাদি থাকে, কে কী খাবে নেই খাবে ওকে যে খাবে ওর উপরে ছেড়ে দেওয়া যায়। বলছি দাদা, আগামী 23 তারিখে আপনাদের গোয়ালপুকুরে ভোট, এবং আহ, গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে, পাঞ্জিপাড়া হিসেবে, এবং কি বার্তা দিবেন, কিভাবে ভোট দিবেন মানুষকে, কি বলবেন দাদা? সব থেকে প্রথমে আমি আপনাদেরকে হাত জোরে বলতেছি যে ভোটটা হলো আপনার নিজের একটা ভালো দেওয়ার জন্য, এটা হলো অধিকার, হলো এটা হিন্দুস্তানি নাগরিক হওয়ার জন্য, এটা নিজের অধিকার থাকে। এটা সব থেকে প্রথমে আপনারা সকাল সকাল বার হয়ে প্রথম ধাপেই নিজের ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে আমি চাইব আপনারা সবাই আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ডিস্ট্রিক্টে, উত্তর দিনাজপুরে, আমাদের গোয়ালপুকুর ক্ষেত্রেতে সবাই আপনারা টিএমসি পার্টি ঘাস চিহ্নে ভোট দিবেন, আর আমাদের যে সরকার আছে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, এই বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ দাদা, আপনাকে মূল্যবান, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আগামী নির্বাচন আপনার শুভ হোক, এবং আমরা কামনা করব যে আপনারা রাজনৈতিক দল থেকে করছেন, আপনার দল আবার পুনরায় ক্ষমতায় আসুক, এই শুভেচ্ছা বার্তা রইল আমাদের নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে।